ईद मुबारक ईद ईद मुबारक ईद। ঈদের দিনের সকালটা অন্যান্য দিনের থেকে একটু অন্যরকমই হয়। আমাদের সবার পক্ষ থেকে তোমাদেরকে জানাই ঈদ মোবারক। আর আজকের দিনে আমার সব থেকে বেশি খুশি হওয়ার কারণটা হচ্ছে আমি এখন আমার মামাকে নিয়ে সোয়ার পাপাকে নিয়ে বাবার বাসায় যাব। হঠাৎ করে গিয়ে সারপ্রাইজ দেব, তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো। আসসালামু আলাইকুম, আমি আরু। আজকে ঈদের দিনের সেকেন্ড পার্ট ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো, কে কোথা থেকে আমাদের ব্লগটি দেখছো সবাই কমেন্ট করে অবশ্যই বলে যাবা। আমাকে অ্যান্ড মামাকে কেমন লাগছে সেটাও বলে যাবা। আমাদের একসাথে থাকা 5 বছর পার হয়ে গেল, কিন্তু এই 5 বছরে কোনোদিন না গেলেও ঈদের দিন সোয়ার পাপা আমাকে আমার বাবার বাসায় নিয়ে যায়। দেখুন আমার কপালটা কতই ভালো, আমার শ্বশুর বাড়িতে ঈদ করতে পেরেছি, বাবার বাড়িতেও ঈদ কাটাতে পেরেছি। যেহেতু আমার আব্বু অ্যান্ড আম্মু গরুর মাংসটা খুব কম খেতে পারে অ্যালার্জির কারণে, তাই তো সোয়ার পাপা একটা খাসি দিয়ে আস্ত একটা বড় রাত তার শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছে, সেই সাথে আমাদের কোরবানির গরুর মাংস। আমার আব্বুর আর্থিক অবস্থা প্রায় এখন অনেকটাই খারাপ যাচ্ছে, তাই তো আমার বাবার বাসায় কোরবানি দিতে পারছে না। বাট এই জন্য আমার মনটা কিন্তু অনেক খারাপ। কিন্তু আমার হাজবেন্ড আমাকে এই জিনিসটা কখনোই বুঝতে দেয় না, সবসময় বলবে তোমার আব্বু আম্মু কুরবানি দেয়নি তো কি হয়েছে, আমি তো দিচ্ছি। আমার বাবা মার মতোই তো ওনারা, তো আমাদের সবকিছুই তো ওনাদের। মামা তো তার নানুর বাসায় এসে মাশাআল্লাহ অনেক খুশি। আমি কিন্তু এসেই সাথে সাথে আব্বুকে অ্যান্ড আম্মুকে সালাম করে নিয়েছি। হয়তোবা আমি বড় হয়ে গিয়েছি, একটি সন্তানের মা হয়েছি, বাট আমার আব্বু আম্মুর কাছে আমি এখনো সেই ছোট্টই বৃষ্টি। আচ্ছা আরেকটা কথা, তোমরা অনেকেই বলো যে আপু তোমার আসল রিয়েল নামটা কি? এটা একটা লম্বা কাহিনী। আমার নাম হচ্ছে বৃষ্টি। এই রিজনটা আমি তোমাদেরকে পরে বলবো কেন আমার নামটা বৃষ্টি রাখা হয়েছিল। আর কোনো না এক সূত্রপাত ধরে কিন্তু আমার নাম বৃষ্টি থেকে আরো হয়ে গিয়েছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমরা জানতে পারবা। বাই দা ওয়ে, আমি কিন্তু বাবার বাসায় এসে সোয়ার পাপাকে গরম গরম চালের আটার রুটি প্লাস হচ্ছে কোরবানির গরুর মাংস রান্না করে দিয়েছি। আমার আম্মুর হাতের রান্না সোয়ার পাপা বরাবরের মতোই খুব পছন্দ করে। সারাদিন সোয়ার পাপা খুব খাটাখাটনি করে এখানে এসে পেট ভরে খেয়ে নিচ্ছে। কোরবানির গরুর মাংসের স্বাদ কিন্তু একদমই সবকিছুর থেকে আলাদা। আমার আব্বু আম্মু সারাদিন এক টুকরো মাংস মুখে দিতে পারেনি, কারণ তারা কুরবানি দেয়নি। কিন্তু জানেন, যখনই আমি ব্যাগ ভরে গরুর মাংস খাসির রান নিয়ে এসেছি, আমার বাবা মার মুখে যে হাসিটা আমি দেখেছি, এর মধ্যে পৃথিবীর সব কিছুই আমার তুচ্ছ মনে হয়। মানুষ ঠিকই বলে বাবা মায়ের দোয়া থাকলে, ময়মুরব্বির দোয়া থাকলে কিন্তু অনেক দূরে এগিয়ে যাওয়া যায়। যত পরিস্থিতি খারাপ আসুক না কেন, আমি আমার বাবা মাকে কখনোই ভেঙে পড়তে দেখিনি। আর আমি তো তাদেরই মেয়ে, আমি কেন ভেঙে পড়বো? আমার বাবা সব সময় আমাকে শিখিয়েছে খারাপ পরিস্থিতিতে কষ্টের সময় কিভাবে স্ট্রং রেখে নিজেকে মানিয়ে নিতে হয়। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, সবাই আমাদের জন্য দোয়া করবে। একটি মেয়ের বিয়ের পর ঈদের দিনে এর থেকে খুশির আর কোনো কিছুই হতে পারে না। যাই হোক, দেখতে দেখতে চলে এসেছে একদমই ভিডিও শেষ পর্যায়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, টাটা।